বর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্টের সংখ্যা, তার মধ্যে মরার উপরে খরার ঘা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অস্থিরতা। নিরাপত্তার কারণ দেখিয়ে একাধিকবার স্থগিত করা হয়েছে বেশ কিছু কনসার্ট। অনেকের ধারণা দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টে মনোযোগী হয়েছেন শিল্পীরা। গত 2 মাস ধরে যুক্তরাষ্ট্রে সফরে আছেন নগরবাউল জেমস। এই বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গিয়েছেন প্রীতম হাসান। ব্যান্ড আর্ক কানাডা সফরে যাবেন আগস্ট মাসে, তার সঙ্গে মঞ্চ শেয়ার করবেন শিরোনামহীন। এছাড়া গত শনিবার রাতে ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দেন অর্থহীন সুমন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন মাইলস। প্রশ্ন ছিল হামিম আমাদের কাছে, হঠাৎ করে শিল্পীদের বিদেশমুখী হওয়ার কারণ কি? প্রচুর সংখ্যক বাংলাদেশি ওর বলা যেতে পারে বাংলা ভাষাভাষী বিদেশে সেটেল করছে, এবং আমরা ঢাকায় থেকে এটা বোঝা যায় না, বাইরে গেলে বোঝা যায় যে কী পরিমাণ মানুষ চলে আসছে। তারা বাংলাদেশি কালচার, গান এবং পার্টিকুলারলি ব্যান্ডের গান এইভাবে ধারণ করে। আগে যেমন স্টেট শো বলতে নিউ ইয়র্ক, LA, ড্যালাস ইত্যাদি বুঝতো, এখন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি 20-24টা স্টেট আছে যেখানে শোটা হচ্ছে। তবে বিষয়টিকে ইতিবাচক বলে মনে করেন আর্টসেল ব্যান্ডের এই 2 সদস্য। দেশের বাইরে যাচ্ছে ইজ সামথিং টু বি প্রাউড অফ। আমাদের ব্যান্ডগুলো যে বড় হচ্ছে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বাইরেও যে বাংলা ভাষাভাষী যে বাংলাদেশিরা সব জায়গায় আছে, তারা এখন অনেক ভালো পজিশনে, এক্সপ্যাটসরা। সো তারাই কিন্তু তাদের উৎসবগুলোর জন্য এই ব্যান্ডগুলোকে নিচ্ছে। বিশেষ করে রক ব্যান্ডগুলো যাচ্ছে। এই যে যাওয়ার ব্যাপারটা, এইটাকে দিয়েও যে মার্কেট করা যায়, এই বুদ্ধির উদয়টা এতদিনে হয়েছে, যে এটা হচ্ছে খুব আনন্দের বিষয়। বিদেশের মাটিতে বাংলাদেশি শিল্পীদের গ্রহণযোগ্যতাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেক শিল্পীরা। তবে অনেক শিল্পী মনে করেন বিদেশের পাশাপাশি দেশি কনসার্টের সংখ্যা যদি না বাড়ানো হয়, ক্ষতির মুখে পড়বে আমাদের বাংলা সংস্কৃতি। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।